অনেক বছর আগের কথা। বাংলার মাটি তখন নবাবী শাসন আর ইংরেজ কোম্পানির টানাপোড়নে অস্থির। সেই সময় নাটোর রাজ্যে জন্ম নিল এক কন্যা। নাম তার ভবানী। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম। খেলাধুলার চেয়ে হিসাব, মানুষের কথা আর ধর্মকথায় তার আগ্রহ বেশি ছিল। ভবানীর বিয়ে হয় নাটোর রাজ্যের জমিদার রাজা রামকান্ত রায়ের সঙ্গে। রাজপ্রাসাদে এসেও সে নিজেকে আলাদা করে রাখেনি। প্রজারা কিভাবে থাকে, খাজনা দিতে গিয়ে কষ্ট পায় কিনা, এসব সে মন দিয়ে লক্ষ্য করত। ধীরে ধীরে রাজ্যের হিসাব নিকাশ, জমিদারি পরিচালনার কাজেও সে পারদর্শী হয়ে ওঠে। হঠাৎ একদিন রাজা রামকান্তের মৃত্যু হয়। রাজ্য যেন দিশেহারা হয়ে পড়ে। সবাই ভাবল, এত বড় রাজ্য একজন নারী কিভাবে চালাবে? কিন্তু ভবানী ভেঙে পড়েনি। চোখের জল মুছে সে দৃঢ় কণ্ঠে বলেছিল, এই রাজ্য শুধু সিংহাসনের নয়, এ আমার দায়িত্ব। সেই দিন থেকেই শুরু হল রানী ভবানীর শাসন। তিনি প্রজাদের ওপর জুলুম কমালেন, খাজনা আদায়ে ন্যায় প্রতিষ্ঠা করলেন, কৃষক যেন ফসল ফলাতে পারে সেটা নিশ্চিত করলেন। অন্য জমিদাররা যেখানে লোভে ডুবেছিল, রানী ভবানী সেখানে ন্যায় আর বিবেক দিয়ে রাজ্য চালালেন। এমনকি ইংরেজ কোম্পানির কর্মকর্তারাও তাকে সম্মান করতে বাধ্য হল। কিন্তু রানী ভবানী শুধু শাসকই ছিলেন না, তিনি ছিলেন দানশীল। কাশী, বৃন্দাবন, পুরী, দূর দূরান্তে তিনি মন্দির, ধর্মশালা আর পুকুর নির্মাণ করালেন। শোনা যায়, কাশীর বিশ্বনাথ মন্দির পুনর্নির্মাণে তার দান ইতিহাসে অমর হয়ে আছে। রাতের বেলায় প্রাসাদের আলো নিভে গেলে রানী ভবানী বসে থাকতেন প্রদীপের আলোয়। রাজ্যের হিসাব দেখতেন, আবার কখনো ঈশ্বরের ধ্যানেই মগ্ন হতেন। বিলাসিতা তার পছন্দ ছিল না। সোনার গহনার চেয়ে মানুষের দোয়া তার কাছে বেশি মূল্যবান ছিল। বয়স বাড়ল, সময় এগোল। একদিন নীরবে এই পৃথিবী ছেড়ে গেলেন রানী ভবানী। কিন্তু তিনি রেখে গেলেন এক অনন্য দৃষ্টান্ত। যেখানে শক্তি আছে কোমলতায়, শাসন আছে ন্যায়বোধে, আর নারী নেতৃত্ব আছে ইতিহাসের পাতায়। আজও বাংলার মানুষ শ্রদ্ধা ভরে বলেন, রানী ভবানী শুধু রানী নন, তিনি ছিলেন বাংলার গর্ব।